ধারাবাহিকের শুরুতে আমরা সুধা এবং রঞ্জয়ের বাবার কথোপকথন দেখতে পাই। সেখানে সুধা রঞ্জয়ের বাবাকে বলছিল, যত বড় ঝড় আসুক না কেন আমি সব সামলে নেব, আপনি কিছু করতে পারবেন না। আর আপনার ব্যাপারে আমি সবাইকে সব জানিয়ে দেব। রঞ্জয়ের বাবা বলে, তাতে কিছু লাভ হবে না, তুমি কিছু প্রমাণ করতে পারবে না। সেই রাতের একমাত্র প্রখ্যাত দোষী হচ্ছে তোমার আগের স্বামী, আমার মনে হয় না সে তোমার হয়ে কথা বলবে। একটা কথা শুনে তো সুধা চিন্তিত হয়ে পড়ে। এরপর রঞ্জয়ের বাবা বলে, আমি যদি সেই সব কথা বলি তাহলে তো তুমি ফেঁসে যাবে, সেখানকার লোকাল পুলিশ তোমাকে খুঁজে বের করছে, তোমাকে পেলে সোজা হাঁচতে ভরে দেবে। এ কথা শুনে সুধা রেগে যায় এবং রঞ্জয়ের বাবার কলার চেপে ধরে বলে, হ্যাঁ, যদি আমি নই আপনি যাবেন। এরপর সিন ঘুরিয়ে আমাদের সমুদ্র এবং ঝিনুককে দেখানো হয়। সমুদ্রকে দেখে ঝিনুক ঘাবড়ে যায় এবং তাকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে এসে বলে, দেখে যাও কে এখানে। কিন্তু ঝিনুক সেই জায়গায় সমুদ্রকে নিয়ে গিয়ে দেখে কেউ নেই। চিন্তায় পড়ে যায় সে, কোথায় গেল। পরের সিনে আমাদের আবারও রেশমির রিসেপশন পার্টিতে দেখানো হয়। সেখানে সুধা রঞ্জয়ের বাবার কলার চেপে ধরায় সেখানকার সবাই অবাক হয়ে যায়। এরপর সেখানে রেশমি এসে সুধাকে সরিয়ে দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় ওনার কলার চেপে ধরার। এমনকি রঞ্জয় সেও খারাপ আচরণ করতে থাকে সুধার সাথে এবং সে হুমকি দেয়, যদি তার বাবার সাথে সুধা এরকম আবারও করে তাহলে তার থেকে খারাপ কেউ হবে না। পরবর্তীতে বসু মল্লিক পরিবারের সকলে সুধাকে প্রশ্ন করতে থাকে, সে হঠাৎ কেন রঞ্জয়ের বাবার সাথে এরকম আচরণ করল, সে তো কখনো কারোর সাথে এরকম আচরণ করে না। এরপর রঞ্জয়ের বাবা বলতে থাকে, এ কেমন আচরণ মাসিমা, আপনাদের বাড়ির বউ দেখি গুরুজনদের সম্মানই করতে পারে না। এরপর ইন্দ্রজিৎ রঞ্জয়ের বাবার কাছে হাতজোড় করে ক্ষমা চায় সুধার হয়ে এবং তেজকে বলে, নিজের বউকে সামলে রাখতে, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। এরপর ইন্দ্রজিৎ রঞ্জয়ের বাবাকে বলে, এই মেয়েটা যবে থেকে আমাদের পরিবারে এসেছে তবে থেকে আমাদের শত্রু হয়ে উঠেছে, তার জন্য আমাদের বাড়ির মেয়ে ডলি মারা গেছে। এসব কথা শোনার পরে কাননবালা বিশ্বজিৎকে মুখ সামলে কথা বলতে বলে। তখন রঞ্জয়ের বাবা বলেন, মুখ সামলে আপনাদের বাড়ির বউকে কথা বলতে বলুন, সেই তো সম্মানই করতে জানে না। তখন সুধা বলে, সম্মান নিতে হলে সম্মান পাওয়ার যোগ্য হতে হয়, কিন্তু আপনার মধ্যে সেই যোগ্যতা নেই। এসব কথা শোনার পরে রঞ্জয় রেগে যায় এবং রেশমিকে বলে, আজকের পর তোমাকে একটাই সিদ্ধান্ত নিতে হবে, তুমি তোমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে নাকি আমাদের সাথে থাকবে। পরের সিনে আমাদের আবারও সমুদ্র এবং ঝিনুককে দেখানো হয়। তারা বাড়ির ইলেকট্রিক ঠিক করার চেষ্টা করছিল। তখন ঝিনুক সমুদ্রকে বলে, তুমি তো পুরো ভিজে গেছো, আগে তো চেঞ্জ করে নিতে পারতে। সমুদ্র বলে, তার প্রয়োজন নেই, আগে এটা ঠিক করি। এরপর ঝিনুক সমুদ্রকে বলে, তুমি তো বিয়েতে গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন। সমুদ্র বলে, তুমি একা বাড়িতে আছো, আমি কি করে ওখানে থাকতে পারি, তাই দাদা এবং বৌদিকে নামিয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে এসে তো দেখি তুমি ভূতের ভয় পেয়ে আছো। ঝিনুক বলে, মোটেও না, আমি সব সামলে নিতাম। সমুদ্র বলে, কতটা সামলাতে সে তো দেখতেই পাচ্ছি। এরপর সমুদ্র মেন সুইচের বোর্ড খুলে দেখে সমস্ত সুইচ নামিয়ে দেওয়া। এটা ইচ্ছে করেই কেউ করেছে আর সে যাকে দেখেছে সেই এই কাজটা করেছে। পরের সিনে আমরা আবারও রেশমির অনুষ্ঠানের জায়গা দেখতে পাই। সেখানে রেশমি তার সিদ্ধান্ত জানায় সে তার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবে আর তার বাবার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে। কথা শোনার পরে তেজ সুধাকে বলে, তোমার জন্যই রেশমি নিজের বাবা পরিবারের সাথে সম্পর্ক শেষ করছে, তুমি চলো এখান থেকে। তখন সুধা বলে সে কিছুতেই রেশমিকে একা ছেড়ে যাবে না। এরপর সুধা রেশমিকে বোঝানোর চেষ্টা করে রঞ্জয় এবং তার বাবা ভালো নয়, সে যেন তাদের সাথে ফিরে যায়, কিন্তু রেশমি জানায় সে এখানেই থাকবে। পরবর্তী সিনে কাননবালা তুমিকে বলে, তুমি এইভাবে তোমার পরিবারের সাথে সম্পর্ক শেষ করতে পারো না, একবার ভেবে দেখো। রেশমি বলে, তার সব ভাবা শেষ। ইন্দ্রজিৎ বলে, আজকে মনে হচ্ছে সে তার মেয়েকে ঠিক শিক্ষা দিয়েছে, শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের আসল জায়গা। এরপর রঞ্জয় সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। পরবর্তীতে সকলে চলে এলে রঞ্জয় রেশমির কাছে আসে এবং তাকে বলে, আজকে তোমাকে নিয়ে গর্ব হচ্ছে, তুমি তোমার পরিবার ছেলে আমাদের পাশে এসে দাঁড়ালে। রেশমি বলে, এই শিক্ষাটা আমি আমার ঠাম্মি ও মা জেঠিদের থেকেই পেয়েছে, কিন্তু কখনো কল্পনা করিনি এইভাবে সম্পর্ক শেষ করতে হবে। আমি বুঝতে পারছি না বৌদি কেন আমার সাথে এরকম করছে। রঞ্জয় বলে, তোমার বৌদি তোমার ভালো চায় না তাই সেরকম করছে। রেশমি বলে, একদম ঠিক বলেছ, বৌদির জন্য আমার এবং আমার পরিবারের সম্পর্ক শেষ হয়ে গেল। এরপর রেশমি সেখান থেকে চলে গেলে রঞ্জয় এবং তার বাবা হাসাহাসি করতে থাকে। রঞ্জয়ের বাবা বলে, এবার আমরা সেই ৭ বছর আগের প্রতিশোধ নেব। কথাতে রঞ্জয়ও সম্মতি জানায়। পরের সিনে আমরা সমুদ্র এবং ঝিনুককে দেখতে পাই। ঝিনুক সমুদ্রের জন্য দুধ নিয়ে আসে এবং খেয়াল করা সমুদ্র তখনও ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে, তাই সে সমুদ্রকে জামা পাল্টাতে সাহায্য করে এবং দুধের গ্লাসটা এগিয়ে দেয়।
পরবর্তীতে সমুদ্র ঝিনুকের কাছাকাছি আসতে চাইলে ঝিনুকের মনে পড়ে যায় সেই রাতের কথা যখন তাকে কিডন্যাপ করেছিল এবং রঞ্জয় বলেছিল তার সাথে তার ফুলশয্যা হয়েছে। এই কথাগুলো মনে পড়েই ঝিনুক আবারও দূরে সরে যায়। তখন সমুদ্র বলে, তুমি কি এখনও আমাকে মেনে নিতে পারছো না? ঝিনুক বলে, সেটা নয়, কিন্তু বারবার আমার সেই রাতের কথাগুলোই মনে পড়ছে। পরের সিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই, সেখানে বাড়ির সকলে মিলে আলোচনা করছিল রেশমি এটা কি কাজ করল, কেন সে রঞ্জয়ের জন্য তার পরিবারের সাথে সম্পর্ক শেষ করল। ইন্দ্রজিৎ বলে, সে শেষ করেনি, তাকে বাধ্য করা হয়েছে। কি দরকার ছিল সুধার রঞ্জয়ের বাবার কলার চেপে ধরার? সকলে যখন এই কথাগুলো আলোচনা করছিল তখন ঝিনুক শুনতে পায় এবং সে সিদ্ধান্ত নেয় সুধার সাথে কথা বলবে। শেষ সিনে আমাদের সুধা এবং ঝিনুককে দেখানো হয়। সুধা ঝিনুককে রঞ্জয়ের বাবা এবং রঞ্জয় সম্পর্কে কিছু কথা বলছিল। সুধা জানায় ওরা একদম ভালো না, রেশমিকে ওরা ভালো থাকতে দেবে না। ঝিনুক জিজ্ঞেস করে, তুই নাকি রঞ্জয়ের বাবাকে মারতে গিয়েছিলি, কিন্তু কেন, তুই কি ওনাকে চিনিস? তখন সুধা বলে, আমার থেকে ভালো ওনাকে কেউ চেনে না। 7 বছর আগে সার্থক আমাকে ব্যাঙ্গালোরে যার কাছে বিক্রি করে দিয়েছিল, এটাই হচ্ছে সেই ঘোষাল। কথা শুনে তো ঝিনুক অবাক হয়ে যায়।